কল্যাণমূলক কাজ, আত্মার পরিশুদ্ধ করার মতো কাজ, চরিত্র পরিশুদ্ধ করার মতো কাজ বেশি বেশি করার দরকার আছে কি নাই? আরো জোরে বলি, দরকার আছে কি নাই? এ ধরনের কাজ করলে উপকার কতটুকুন, লাভ কতটুকুন? ডিপিএস করলে শতকরা 5 টাকা লাভ। একটা এক্সাম্পল, আমি জানি না কত টাকা, আমার কোনো ডিপিএস নাই, ব্যাংকে অ্যাকাউন্টে টাকা জমা হবে এটাও নাই। শুধু সরকারে চাকরি করি বিদায় একটা টাকা জমা করবে অ্যাকাউন্টে, ওই টাকাটা জমা হওয়ার জন্য একটা অ্যাকাউন্ট লাগে, সরকার বাধ্যতামূলক করেছে, এই জন্য একটা অ্যাকাউন্ট করেছি। আলহামদুলিল্লাহ এখনো পর্যন্ত কোনো ডিপিএস করতে হয় নাই। আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ তুমি ডিপিএস, এফডিআর, ফিক্সড ডিপোজিট, আরো কি কি বলে, লাইফ ইন্স্যুরেন্স, এগুলোর থেকে যেন হেফাজত রাখো। আমার মালিক আমার আল্লাহ নিয়ে নিয়েছে, আমার মালিক আমার দায়িত্ব নিয়ে নিয়েছেন। সুতরাং আমি ব্যাংকের কাছে কেন আমার দায়িত্ব রাখবো, আমার জীবনকে ব্যাংকের কাছে কেন আমি নিরাপদ রাখবো? লাইফ ইন্স্যুরেন্স মানে জীবনকে নিরাপদ রাখা। আল্লাহ যদি জীবন নিরাপদ না করেন, কোন ব্যাংক, কোন ইন্স্যুরেন্স কোম্পানিকে জীবন নিরাপদ করতে পারবে? আমরা সব সময় ইন্স্যুরেন্স করব কার দরবারে? আরো জোরে বলি, কার দরবারে? আমরা সব সময় জিপিএস করব আল্লাহর কুদরতের ব্যাংকে। কথা বলেন ঠিক কিনা? আমরা সব সময় এফডিআর করব মাওলার কুদরতের ব্যাংকে। কথা বলেন। দুনিয়ার ব্যাংক দেউলিয়া হতে পারে, আপনার টাকা মার যেতে পারে, আপনার টাকা লস হতে পারে, কিন্তু মাওলার ব্যাংকে যখন আপনি এফডিআর করবেন, ডিপিএস করবেন, এটার কোনো ক্ষয় ক্ষতি লয় কিচ্ছু নাই। বরং আল্লাহ বলেন, তুমি যখন আমার কুদরতের ব্যাংকে ডিপিএস করবা, একে 10 গুণ, 10 গুণ নয় 70 গুণ, 70 গুণ নয়। ও বান্দারে আমার, আমি রব যদি চাই 1 টাকার বিনিময়ে, একটা আমলের বিনিময়ে 700টা আমলের সওয়াব তোমাকে দিতে পারি। কয় গুণ? 700 গুণ। 7 কোটিও যদি দেয়, আল্লাহকে কেউ বাধা দিতে পারবে? কেউ কৈফিয়ত নিতে পারবে? আল্লাহ চাইলে পারেন না? এই যে সহজ সরল মানে আশিক রাসূল, যাদের হাসিগুলো আমাকে মুগ্ধ করছে, সত্যি আপনাদের এই কষ্টের ভিতরেও এত চমৎকার মুস্কি মুস্কি হাসছেন, এই হাসিগুলো সত্যি আল্লাহর দরবারে কবুল হবে ইনশাআল্লাহ। একটা হাদিস বলি, এই ধরনের ভালো কাজ আমরা কেন করব? এফডিআর, ডিপিএস কেন করব? সারাটা জীবন আপনি চলে যাবেন, কিন্তু আপনার কবরে সওয়াব যেতে থাকবে, যেতে থাকবে, যেতে থাকবে। এফডিআর এর চাইতো পৃথিবীর কোন এফডিআর এর সাথে আর পারবে না। মুসলিম শরীফের হাদিস, কিতাবুজ যাকাত। কোন কিতাবের নাম বলেছি? মুসলিম শরীফ, সহিহ মুসলিম শরীফের হাদিস, কিতাবুজ যাকাত। যাকাত পড়বে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মান সান্না ফিল ইসলামি সুন্নাতান হাসানা। ইসলামের মধ্যে কেউ একটা ভালো কাজের প্রচলন করেছে, শুরু করেছে, আবিষ্কার করেছে, ভালো কাজ শুরু করেছে, তাহলে কি বলছেন? ফালাহু আজরুহা, তার জন্য সওয়াব রয়েছে। আজকে হাজী শফিউর রহমানের পরিবারের পক্ষ থেকে মাহফিল দেওয়া হয়েছে, তারা সওয়াব পেয়েছেন, একটা ভালো কাজ করেছেন, তারা কি পেয়েছেন? সওয়াব পেয়েছেন। ওয়া আজরু মা আমিলা বিহা বাদাহু মিন গায়রি আন ইয়ানকুসা মিন উজুরিহিম শাইইন। সুবহানাল্লাহ বলেন। এই মাহফিল দিয়েছেন, মাহফিল দেওয়ার কারণে, ভালো কাজ করার কারণে তারা সওয়াবের মালিক হয়েছেন। সুবহানাল্লাহ। আমরা যারা এসেছি, আপনারা যারা এসেছেন, এই মাহফিল থেকে কোরআন শুনলেন, হাদিস শুনলেন, সওয়াব হয় নাই? এবং আমল করলেন, কোরআনের তেলাওয়াত শুনলেন, সওয়াব হয়েছে। হাদিসের রাসূল শুনলেন, সওয়াব হয়েছে, সাথে সাথে সওয়াব। নাতে মুস্তাফা শুনলেন, জিকিরে মুস্তাফা শুনলেন, সওয়াব সাথে সাথে হয়েছে। আবার এগুলোর উপর আমল করলে আরেকটা সওয়াব হবে। সুবহানাল্লাহ। আপনারা আমল করেছেন, এই জন্য সওয়াব হয়েছে, শুনেছেন এই জন্য সওয়াব হয়েছে। মাহফুজ ভাই আজকের মাহফিল দিয়েছেন, এই জন্য তার আমল নামায় 2টা সওয়াব যাচ্ছে। কয়টা সওয়াব যাচ্ছে? একটা মাহফিল দিলেন, ভালো কাজ দিলেন, ভালো কাজের প্রচলন করলেন, এই জন্য সওয়াব। আর একটা এই মাহফিল আপনারা এসেছেন, আমল করেছেন, এটারও সওয়াব তার আমল নামায় ব্যাংকে জমা হবে। ভালো কাজ করার দরকার আছে কি নাই? আবার ওনার আমলে, ওনার অ্যাকাউন্টে যে সওয়াব জমা হবে, ওটার কারণে আমাদের অ্যাকাউন্ট থেকে কোনো লোকসান হবে না, আমাদের থেকে কোনো সওয়াব কমতি। সুবহানাল্লাহ বলেন। আমি কি বুঝাতে পেরেছি?